যে আত্মীয় টাকা বেশি, দাওয়াত তাকে দেওয়া হয় স্পেশাল দাওয়াত। আর যতই কাছের রক্তের হোক না কেন, যদি টাকাওয়ালা না হয়, দাওয়াতও তেমন ভালো করে পাই না, মেহমানদারিও তেমন ভালো করে পাই না, খাবার খেয়েছি কি খাই নাই সেইটাও জিজ্ঞেস করার কেউ থাকে না। সম্পদ যদি একটু ভালো থাকে, বারবার এসে জিজ্ঞেস করবে, পায়েস খাবেন, একটু চা খাবেন, একটু 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 চিনি কম দিয়ে চা এনে দিই, না ভাই আমার আর পেটে না না একটু খান না, একটু বসেন না, ওই রুমটার মধ্যে না একদম এসি আছে, আপনি ওখানে গিয়ে আরাম করুন। ওই দূরের আত্মীয়টা। আর যেটা কাছের আত্মীয়, সম্পদ তেমন নাই, পাশ দিয়ে গেলেও জিজ্ঞেস করে না, সে আশা নিয়ে বসে থাকা, হয়তো আমাকে একটু জিজ্ঞেস করবে, আচ্ছা খাই না খাই অন্তত জিজ্ঞেস তো একটু করুক, মনটা বড় হবে যেন আমার আত্মীয় আমাকে একটু জিজ্ঞেস করেছে। এই আশাটাও আশায়ের মধ্যে থেকে যায়, স্বপ্নটা স্বপ্নের মধ্যে থেকে যায়, কল্পনাটা আর বাস্তবে রূপ নেয় না, কারণ আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। মুসলমান তো সেই জন যেটা নবীর দিন নির্দেশনা মতে জীবন যাপন করে, নিজের পরিবারের খেয়াল রাখে, আত্মীয়র খেয়াল রাখে, শুধু তাই নয় প্রতিবেশীরও খেয়াল রাখে, প্রতিবেশীরও খেয়াল লাগে। নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসে পাকের ফরমান হচ্ছে, তুমি যদি পেট ভরে খাও, তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত হয়ে ঘুমায়, তাহলে তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও। ইয়া রাসূলুল্লাহ, উনি তো আমার পরিবারেরও কেউ না, আত্মীয় কেউ না। নবী বলে যে যাই হোক না কেন, তোমার ঘরের প্রতিবেশী তো, তোমার রবের বান্দা তো, আমি নবীর উম্মত তো, সুতরাং তুমি যেখানে আপন পর করেছো, তোমার সিদ্ধান্ত অনুযায়ী তুমি আমার উম্মত হতে পারো না। সম্পর্ক করো হাদিস মোতাবেক, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমার কথায় কোনো কষ্ট নিচ্ছেন? কেন পালন করতে হবে? আমি পালন করার চেষ্টা করব আমি বাঁচার জন্য, আপনি পালন করার চেষ্টা করবেন আপনি বাঁচার জন্য। যার যার কবর, ভাই একটু বলেন না ভাইয়া, যার যার কবর, আমার কবর আপনি নাই, আপনার কবর আমি নাই। ইয়া নফসি ইয়া নফসি, যার যার লাকির শেষে যে গোছাতে পারে সেই সবচাইতে বড় বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী রাহমাতুল্লিল আলামিনের, ওই যে বললাম বান্দা, সাধারণ বান্দার আশেক বান্দা। আচ্ছা একটু কল্পনা করেন তো, ফেরেশতা গিয়ে আল্লাহর হাবিবকে আপনার নাম শোনাচ্ছে। একটু কল্পনা করেন তো, নবীজির কান মুবারকে আপনার নাম যাচ্ছে, নবীজির চোখ মুবারকে আপনার আমার মতো গুনাহগারের চেহারা যাচ্ছে, আপনি পড়ার কারণে নবীজির জানার মধ্যে আপনার বাবার নামটা জানা হচ্ছে, আপনার পরিবারের নাম জানা হচ্ছে। কে শুনছেন আপনার নাম? আল্লাহর হাবিব নবী। কোন নবী? যিনি আঙ্গুল তুললেই আল্লাহ আসমানের চাঁদকে দুই টুকরো করে দেন। আর একটু জোরে বলি না, যিনি দোয়া করলে, রবের দরবারে ফরিয়াদ করলে ডুবন্ত সূর্যকে রব্বুল আলামিন আবার তুলে দেন। যিনি আদমেরও নবী, মূসারও নবী, কুল পয়গম্বরের ইমাম নবী, যিনি মেরাজওয়ালা নবী, ওই নবী আপনার নাম শুনছেন? আশেক তো সেখানে পাগল হয়ে যায়। আশেক বলে যে এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? জোরে বলি না ভাই? মনে রাখবেন ভাই, সাধারণ বান্দাদের বিচার কঠিন হবে, আশেকদের বিচার সহজ হবে। কারণ যার প্রেম যত বেশি গভীর হবে রবের সাথে, নবীর সাথে, তার রাস্তা তত বেশি সহজ হবে। আমি আপনাদেরকে একটু মনোযোগ দিতে যাচ্ছি, আসলে বারবার আওয়াজের কারণে আমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, আমি কি যে করি আমি বুঝতে পারতেছি না, তারপরেও চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে যাই কিছুই করি না কেন, সব কাকে খুশি করার জন্য? আল্লাহ যদি আমাদের ইবাদত কবুল না করে, এর চাইতে বড় দুর্ভাগ্য আমাদের আর কিছু হবে? মানে পরিশ্রম করলাম বেতনও পেলাম না, এরকম একটা বিষয় দাঁড়াবে। এটা হচ্ছে সাধারণ বান্দা যারা আফসোস করতে করতে যায়, কিন্তু আশেক বান্দাদের রূপটাই হচ্ছে ভিন্ন। আমি শুধু আপনাদের একটু মনোযোগ নিব। মুসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের একজন উম্মত দীর্ঘদিন যাবত পাহাড়ের মধ্যে নীরবতায় আল্লাহর ইবাদত করতে লাগলেন। খাওয়া দাওয়া যা যা আছে সবকিছু কমিয়ে শুধু আল্লাহর ইবাদত, 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 শুধু রবকে খুশি করার জন্য।
মুসা নবী তো জানেন সবাই, আল্লাহ পাক ওনাকে কথা বলার তৌফিক দান করেছেন। মুসা নবীকে আল্লাহ পাক বললেন, ও মুসা, অমুক পাহাড়ে যাও, দীর্ঘদিন যাবত আমার একজন বান্দা তোমার উম্মত আমাকে রাজি করার জন্য দিনের পর দিন রাতের পর রাত জেগে জেগে শুধু ইবাদত করতেই আছে, ইবাদত করতেই আছে, নামাজ পড়তেই আছে, সিজদা দিতেই আছে। তুমি একটু আমার পক্ষ থেকে তার কাছে যাও, তাকে গিয়ে বলো তার এতদিনের করা চেষ্টা ইবাদত, এক সেকেন্ডের ইবাদতও আমি আল্লাহ কবুল করি নাই। এতদিনের ইবাদত, 70 বছরের ইবাদত আমি কবুল করি। মুসা নবী কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। হাজার হলো তো ওনার উম্মত, হাজার হলো তো ওনার উম্মত। মুসা নবী বলে, আল্লাহ একটা সিজদাও পছন্দ হয় নাই। আর একটু জোরে, আল্লাহ একটা ডাকও পছন্দ হয় নাই তার। আল্লাহ পাক বলে যে হয় নাই, তাকে গিয়ে বলো তার একটা ইবাদত আমার পছন্দ হয় নাই। মুসা নবী মন খারাপ করে আল্লাহর দেখানো পথে সে উনাকে গেলেন, ওনার ওখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন উনি ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছেন। মুসা নবী অপেক্ষা করতে লাগলেন, উনি ইবাদত শেষ করার পর মুসা নবীকে দেখেই অবাক হয়ে বসা থেকে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করলেন। মুসা নবী আল্লাহ পাক যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে বললেন। মুসা নবী বললেন, আপনি কি এতদিন ধরে ইবাদত করছেন? বলে যে হ্যাঁ। তা আপনি কেন আসলেন হো মুসা নবী? বলে যে আমি আসি নেই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। মুসা নবী বলে যে আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, নিশ্চয় কোনো তো সংবাদ আছে, একটু বলুন না কি সংবাদ। বলে যে তুমি যে এত বছর ইবাদত করছো, আল্লাহ পাক তোমাকে জানাই দিতে বলেছেন তোমার এক সেকেন্ডের ইবাদত আল্লাহ পছন্দ করে নাই, এক সেকেন্ডের ইবাদত আল্লাহ কবুল করে নাই, এক সেকেন্ডের ইবাদত আল্লাহ নিজের কাছে রাখে নাই, এক সেকেন্ডের ইবাদত আল্লাহ তোমার কবুল করে নাই। এই কথা বলতে দেরি ওই আশেক শুনেই পাগলের মতো খুশিতে লাফানো শুরু করছে। মুসা নবী ওনার অবস্থা দেখে বলে, তুমি কি পাগল হয়ে গেলা? আরে ইবাদত করেছো, পরিশ্রম করেছো, পারিশ্রমিক যদি না পাও কান্নাকাটি করো, রাজি করানোর চেষ্টা করো, এ না করবা, তুমি খুশিতে লাফাচ্ছ, ব্যাপার কি? তখন উনি বলে, ও নবী মুসা, বেয়াদবি মাফ করবেন, আমি হচ্ছি বান্দা, তিনি আমার আল্লাহ, তিনি আদেশদাতা, আমি গোলাম, গোলামি করে না আমার দায়িত্ব, আমার কাজ আমি করেছি, ওনার মন চাইলে কবুল করুক, মন চাইলে কবুল না করুক, এটা আমার দেখার বিষয় না, এটা আমার দেখার বিষয় না। আমার কাজ পরিশ্রম করা, আমার কাজ আমার মুনিবের হুকুম পালন করা। উনি বলেছেন ইবাদত করো, সাধ্য মতো চেষ্টা করেছি ইবাদত করার জন্য, কবুল করলো ওনার ইচ্ছা, না করলো ওনার ইচ্ছা। তবে আমি কেন এত খুশি হয়েছি জানেন? আমি কেন এত খুশিতে আত্মহারা হয়েছি জানেন? বান্দার তো কোনো অভাব নাই, ইবাদতকারীর তো কোনো অভাব নাই। এতগুলো বান্দার ভিতরে আমার রব কারো কাছে আপনাকে পাঠায় নাই, আমার কাছে পাঠিয়েছে, আমার কাছে পাঠিয়েছে। তার মানে আমার রবের রহমতের নজর তো আমার দিকে আছে। এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে বলেন? নারে তাকবীর, আমার দিকে তো নজরটা আছে। সাধারণ বান্দা আর আশেক বান্দা আসমান জমিনের পার্থক্য। আপনার আমার লক্ষটা ডাক, লক্ষটা সিজদা একজন আশেকের একটা সিজদার সামনে খুঁজেও পাওয়া যাবে না, খুঁজেও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাটার শব্দটা একটু ওজনটা নেওয়ার চেষ্টা করবেন। আমার কাজ করা, আমার কাজ কবুল করবে কি করবে না সেটা আমার বিষয় না, সেটা আমার মওলার ইচ্ছা। কিন্তু নজরটা তো আমার দিকে আছে, না হয় আপনাকে পাঠালো কেন? একজন গোলামের জন্য এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে? মওলার রহমতের নজরটা তো আছে। এই খুশিতে আমি আত্মহারা হয়ে পাগলামি করতেই আছি, খুশিতে যে আমার মওলার নজর তো আছে, মওলার নজর তো আছে। সাথে সাথে মুসা নবীকে আল্লাহ তাআলা আবার ইলহাম করলেন, ও মুসা, আমার পাগলা বান্দাটাকে বলো তার প্রত্যেকটা ইবাদত আমি কবুল করেছি, প্রত্যেকটা ইবাদত কবুল করেছি। শুধু তার এই পাগলামিটার কারণে আমি আল্লাহ তার সমস্ত ইবাদতকে কবুল করে নিয়েছি। তিনি আমাদের রহমান, তিনি আমাদের রহিম।
সেজন্য নবী বলেছেন, উম্মত যাই কিছু হোক মন ছোট কইরো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতটার দিকে যদি আমরা একটু মনের চোখটা দিয়ে গভীরে যেতে পারি, হাজারটা প্রশ্নের উত্তর আল্লাহ এক আয়াতে দিয়ে দিয়েছেন। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আরো বড় হবে। যার যত শক্তি আছে মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা একটু খেয়াল করবেন, যদি নীরবতা দিয়ে আমাকে একটু সাপোর্ট দিতে পারেন। আমি বারবার বলছি এটা। রবের ফরমান, বান্দা লা তাকনাতু, কখনোই নিরাশ হইও না। লা 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 তাকনাতু, রব বলছেন বান্দাকে, বান্দারে কখনোই নিরাশ হইস না, কখনোই মন ছোট করিস না, কখনোই মন খারাপ করিস না, কখনোই হতাশ হইস না, কখনোই নিজেকে অবাগা মনে করিস না, কখনোই নিজেকে বেসাহারা মনে করিস না, কখনোই নিজেকে বর্ষাহারা মনে করিস না। মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর রহমত থেকে কখনোই নিজেকে এটা মনে করিস না যে আমি আল্লাহ তোকে ফেলে দিব। না রে বান্দা, না, আমি ফেলবো না। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে যাক। আমি রব চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের নিয়ামতগুলা নেক। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে নাজ নিয়ামতে ভরপুর হয়ে সেই নিয়ামত যা আমি সৃষ্টি করেছি আমার বান্দাদের জন্য সব তারা নেক। এটা আমি রবের চাওয়া। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, জীবন চলার পথে যদি অভাব পড়স, কারো কাছে ভিক্ষার হাত পাতিস না। আমি রবের হুকুম আসা পর্যন্ত একটু অপেক্ষা করিস। আমি রবের হুকুম আসা পর্যন্ত একটা অপেক্ষা করিস। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মিলিয়ে দেখবেন প্রত্যেক জনের জীবনে হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়েছিল, পকেটে টাকা ছিল না, কিন্তু সে কাজটা এখনো পর্যন্ত আটকে থাকে নাই।